হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এসএসসি এসএলএসটি নিয়োগ ইন্টারভিউর দিনক্ষণ ও কাট অফ প্রকাশ করল কমিশন। জানুন বিস্তারিত এই ভিডিওতে। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ডাব্লিউবিএসএসসি একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করেছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এসএসসি এসএলএসটি সংক্রান্ত একটি নতুন বিজ্ঞপ্তি এবং প্রার্থী তালিকা আপলোড করা হয়েছে। কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা দীর্ঘ প্রতীক্ষিত চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নোটিফিকেশনের প্রেক্ষাপট ও যোগ্যতার মাপকাঠি। কলকাতা হাইকোর্টের নির্দেশে এমএটি নাম্বার 215/2025 তারিখ 16/1/2025 এর উপর ভিত্তি করে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী এই নির্দিষ্ট ধাপে সেই সমস্ত প্রার্থীরা সুযোগ পেয়েছেন যারা আদালতের নির্দেশে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের দাবি পেশ করেছিলেন। মূলত 3টি শর্তের ভিত্তিতে প্রার্থীদের বাছাই করা হয়েছে। যে সকল প্রার্থী 26 ডিসেম্বর 2025 দুপুর আড়াইটের মধ্যে রিট পিটিশন দাখিল করেছিলেন, যাদের 17 জানুয়ারি 2025 রাত 8:30 পর্যন্ত নিজেদের ক্যাটাগরি মানে এসসি, এসটি, পিএইচ ইত্যাদি আপডেট করার সুযোগ দেওয়া হয়েছিল, আর যারা সফলভাবে নথিপত্র আপলোড করেছিলেন এবং 30 জানুয়ারি 2025 তারিখে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছিলেন। ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়ার পর যে সমস্ত প্রার্থী প্রয়োজনীয় কাট অফ নম্বর অর্জন করতে পেরেছেন এবং যোগ্য বা এলিজিবল হিসেবে বিবেচিত হয়েছেন, শুধুমাত্র তাদেরই পরবর্তী ধাপ অর্থাৎ ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্য প্রার্থীদের আগামী 8 জানুয়ারি 2026 তারিখে ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের জন্য উপস্থিত থাকতে হবে। ভেন্যু হবে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেকেন্ড অফিস, ডিকে 7/2, সল্টলেক সেক্টর 2, কলকাতা 91, আনন্দলোক হসপিটালের পাশে। এবার আসছি ইন্টিমেশন লেটারের ব্যাপারে। প্রার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 5 জানুয়ারি 2026 তারিখ থেকে তাদের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে পারবেন। বিষয়ভিত্তিক শিডিউল। ইন্টারভিউ প্রক্রিয়াটি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য কমিশন বিষয়গুলিকে 2টি অর্ধে ভাগ করেছে। সমস্ত বিষয়ের ইন্টারভিউ একই দিনে অর্থাৎ 8 জানুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত হবে। রিপোর্টিং সময় সকাল 10:30। বিষয়গুলো থাকছে বায়োলজিক্যাল সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, সোশিওলজি, কমার্স, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, নিউট্রিশন, ফিজিক্স, সংস্কৃত, এডুকেশন, হোম সায়েন্স ইত্যাদি। এরপর দুপুর 1:30 থেকে থাকছে তালিকায় উল্লিখিত পরবর্তী অংশের বিষয়সমূহ মানে সেকেন্ড হাফ। প্রকাশিত তালিকায় মোট 48 জন প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রায় 200 থেকে 250 জন প্রার্থীকে ডাকা হয়েছিল, কিন্তু নির্দিষ্ট কাট অফ মার্কস ক্লিয়ার করতে না পারার কারণে বহু প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছেন। কাট অফ মার্কসের কিছু উদাহরণ: হিস্ট্রি 70, রিটেন থাকবে 60, একাডেমিক থাকবে 10, জিওগ্রাফি 65, এডুকেশন 58, পলিটিক্যাল সায়েন্স 59, সোশিওলজি 62, কম্পিউটার অ্যাপ্লিকেশন 36। তালিকায় মূলত এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরি প্রার্থীদের আধিক্য দেখা গেছে, যার মধ্যে অনেকেই পূর্বে জেনারেল ক্যাটাগরিতে ছিলেন এবং পরবর্তী ক্যাটাগরিতে আপডেট করেছেন। এই 48 জন প্রার্থীর চূড়ান্ত নিয়োগ ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশনের পারফরমেন্সের ওপর নির্ভর করবে। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের একটি লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে পরবর্তী ভিডিওগুলো তৈরি করার জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, আর পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।